শ্রীমদ্ ভগবদ গীতার পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায়ে আমরা বর্তমানে রয়েছি। শ্রী ভগবান অর্জুনের কাছে পুরুষোত্তম তত্ত্বরূপে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। লক্ষণীয় হলো এই অধ্যায়ের প্রথমে অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের আশা ভগবান করেননি বা প্রশ্ন চাননি। তিনি স্বতঃপ্রবৃত্ত হয়ে গুণত্রয় বিভাগ যোগের পরই সোজাসুজি তার নিজের আলোচনায় চলে গিয়েছেন। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। এই আলোচনা দিয়ে শুরু হয়েছে পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ। পুরুষোত্তম সমস্ত জগতের মধ্যে শ্রেষ্ঠ তত্ত্ব, পুরুষোত্তম তত্ত্ব, সেই বিষয়ক আলোচনা। সংসার অশ্বত্থ বৃক্ষ স্বরূপ। আমরা যে সংসারে আছি, এই সংসার যেন একটা বিরাট 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 উল্টনো অশ্বত্থ গাছ। এর সমস্ত মূল উপরের দিকে, শাখা প্রশাখা নিচের দিকে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম। এবং এই বৃক্ষটা অব্যয় বৃক্ষ, কখনোই এর ধ্বংস হয় না, কখনোই এর পরিবর্তন হয় না। যেমন যেমন ছিল ঠিক তদ্রূপ আছে। অশ্বত্থ শব্দটাকে বারবার আমি আপনাদের কাছে বলেছি, একটা গভীর তাৎপর্যপূর্ণ শব্দ। আমরা অশ্বত্থ গাছ চোখের সামনে দেখি, তাত্ত্বিকভাবে অশ্বত্থ গাছটাকে নিয়ে চিন্তা করি না। কিন্তু ভারতবর্ষ অশ্বত্থ এই নামকরণের মধ্যে দিয়েই একটা ধ্বনি, একটা তত্ত্ব, একটা গভীর তাৎপর্যময় বিষয়কে নিয়ে ভেবেছে। কাল যা থাকবে না, কালকে যার কোনো অস্তিত্ব থাকবে না এই সংসারে, তার নামই হলো অশ্বত্থ। ন সো তিষ্ঠতি যশ অশ্বত্থ। তালবস্বয় স একটা অব্যয় পদ। স মানে আগামীকাল। আজ আছে, কাল থাকবে না। আজ আছে, কাল এর অস্তিত্ব থাকবে না। বিষয়টা একটু ভাবুন, সকলেই বুঝতে পারবেন যে কি মারাত্মক শব্দ, কি মারাত্মক কথাটা। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখছি, শুনছি, ভাবছি, যেসব বস্তুগুলো, বিষয়গুলো, প্রাণী অপ্রাণী সবকিছু, এই সবই কিন্তু ক্ষণিকের। সবই কিন্তু আছে, এই আছে, এই নেই, এই আছে, এই নেই, এই আছে, এই নেই। এইভাবেই কিন্তু সংসারটা চলছে। এইভাবেই চলছে আমার চারপাশের সবকিছু। ভয়ঙ্কর ভাবে পরিবর্তিত হচ্ছে এই সংসার প্রতিনিয়ত। কোথাকার জল যে কোথায় যাচ্ছে আমরা কেউ কিচ্ছু বুঝতে পারি না, কিন্তু দেখছি পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। পুরুষোত্তম যোগে এসে ভগবান গুণত্রয় বিভাগ যোগের আলোচনার পর অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্ন চাইলেন না বা অপেক্ষাও করলেন না। সোজাসুজি চলে গেলেন নিজের বক্তব্যে। এবং বক্তব্যে গিয়েই প্রথমে বললেন, জানো অর্জুন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম। এই সংসার একটা অব্যয় অশ্বত্থ বৃক্ষ। এই সংসার একটা অব্যয় অশ্বত্থ বৃক্ষ। এর ওপর দিকে মূল, নিচের দিকে ডালপালা সবকিছু। অধঃশাখম, শাখা শাখা প্রশাখা নিচের দিকে। উল্টনো অশ্বত্থ গাছ।
এবং এই অশ্বত্থ গাছকে অনেকেই বলেন অব্যয়ং প্রাহু। এই অশ্বত্থ গাছ চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। অব্যয়ং প্রাহু, অব্যয় মানে যার কোনো ধ্বংস নেই, আছে, থাকবে, ছিল। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হচ্ছে পাতা। এই বৃক্ষের, এই ওল্টানো বিরাট বৃক্ষের পাতা, পত্ররাজি। যস্তং বেদ সবেদবিদ, যিনি এই উল্টানো বিশাল এই অশ্বত্থ গাছটাকে চেনেন, তিনি হলেন প্রকৃত বেদবিদ। এখানে অশ্বত্থ বলতে আমরা যে চেনা গাছ সেই গাছটাকে ভাবি, কিন্তু তা নয়। অশ্বত্থ একটা ধ্বনিময় একটা তাৎপর্য, একটা শব্দ। কালকে যা থাকবে না। এই সংসারে সব কিছু কিন্তু অনিত্য, সব অনিত্যতায় ভরা। আমরা এখানে অনেক সময় নিত্যকে খুঁজে বেড়াই, এটা চিরকাল থাকবে, আমার অস্তিত্ব চিরকাল থাকবে, আমার খ্যাতি প্রতিপত্তি চিরকাল থাকবে, আমার চারপাশের লোকজন চিরকাল থাকবে, আমার দাপট চিরকাল থাকবে। আমরা এগুলো ভাবি, কিন্তু সমস্ত ভাবনাটাই ভুল, সমস্ত ভাবনাটাই ভুল। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। কেউ কেউ বলেন এই সংসার একটা বিরাট উল্টন অশ্বত্থ গাছ, গাছের শিকড়গুলো সব উপরের দিকে, ডালপালা পাতা টাতা সব নিচের দিকে, গাছটা উল্টানো। এবার এই মূল যে কোথায় গেছে ঊর্ধ্বলোকে আমরা জানি না। গাছটা যেন শূন্যে ঝুলছে, আমরা সেই বৃক্ষের মধ্যে আছি, সবাই আছি, সবাই আছে, অনন্ত জীব আছে। ছন্দাংশী যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হচ্ছে এর পাতা। অর্থাৎ এই গাছটা সম্পূর্ণ বেদময়, বেদমন্ত্রময়, বেদতত্ত্বময়, বেদময়। যস্তং বেদ, যিনি এটা জানেন, যিনি এটা বোঝেন, যিনি এটা উপলব্ধি করেন, সয়েব বেদবিদ, তিনি একমাত্র বেদজ্ঞ, তিনি বেদ বোঝেন। আমি বেদ একটু পড়েছি, সুন্দরভাবে উচ্চারণ করতে পারি, উদাত্ত অনুদাত্ত শরীর সহযোগে, অতএব আমি বেদজ্ঞ, এটা যদি আমরা ভাবি তাহলে সেটা হবে সবচেয়ে ভুল ভাবা। এটা ঠিক হলো না। এই সংসারটাকে ভাবতে হয়, এই সংসারটাকে ভাবতে হয়, এই সংসারটাকে ভাবতে হয়। যিনি এই সংসারটাকে নিয়ে ভাবেন, ভাবতে পারেন, তিনিই কিন্তু প্রকৃত বেদবিদ, সয়েব বেদবিদ। ছন্দাংশী যস্য পর্ণানি, এই বৃক্ষের, এই বেদবৃক্ষের পাতাগুলো হলো সবই বেদমন্ত্রময়। ধ্বনিত হচ্ছে প্রতিনিয়ত বেদের মন্ত্র এই সংসার বৃক্ষের পাতায় পাতায়, ডালে ডালে, বাতাসের নানা রকমের আওয়াজে, শব্দে। যস্তং বেদ, যিনি বোঝেন, জানেন, সয়েব বেদবিদ, তিনিই বেদবিদ। আমি বেদ পড়েছি, আমি বেদ পড়েছি এই বলে যারা ঢোল পেটান, ঢাক পেটান, বেদ কিন্তু এত সহজ বস্তু নয়। বেদবিদ হতে গেলে, বেদজ্ঞ হতে গেলে এই জায়গাটা বুঝতে হবে প্রত্যেককে খুব ভালো করে। এই সংসার একটা উল্টানো অশ্বত্থ গাছ। অশ্বত্থ মানি হলো অনিত্য, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। সেই অনিত্যতাময় এই সংসারকে যিনি বোঝেন, জানেন, চেনেন এবং সেইভাবেই সংসারে থাকেন। ধরি মাছ নাছুই পানি, বাংলায় একটা প্রবাদ আছে, ধরি মাছ নাছুই পানি। জল ছোবো না কিন্তু মাছ ধরবো, এইভাবে যারা জগতে চলেন, চলতে পারেন, এইভাবে যারা জগতে থাকেন,
তে খলু, তারাই একমাত্র প্রকৃত রূপে তারা হচ্ছেন বেদবিদ, বেদজ্ঞ। অতএব আমি বেদ জানি, আমি বেদ ভালো উচ্চারণ করতে পারি, বহু বেদের মন্ত্র আমার মুখস্থ, এই বলে যিনি ঢক্কা নিনাদ করেন তিনি কিন্তু প্রকৃত বেদবিদ নন। প্রকৃত বেদবিদ হতে গেলে এই লক্ষণ তার মধ্যে থাকা দরকার। পরের শ্লোকে বলছেন, অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলান্ননুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। বলছেন অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, এই যে এই বেদবৃক্ষের শাখা নিচের দিকে নেমেছে, উপরের দিকেও গিয়েছে, শাখা বেরিয়েছে, প্রশাখা বেরিয়েছে, গুণ প্রবৃদ্ধা, গুণধর্মযুক্ত সব, বিষয় প্রবালা, বিষয় রূপ পত্রাদি যুক্ত, বিষয় রূপ পত্রাদি শোভিত। এই সংসার শুধু বিষয় বিষয় বিষয়, সর্বত্র বিষয়। এই সংসার গুণময়, এই সংসার গুণযুক্ত, এই সংসার উপলব্ধি করা সত্যিই কঠিন। অধস্য মূলানি অনুসন্ততানি, নিচের দিকে মূল চলে গিয়েছে, কোথায় চলে গেছে আমরা বলতে পারবো না। কর্মানুবন্ধিনী, সবই কর্মবন্ধন। এই মূল মানে শিকড় শুধু নয়, সমস্ত জীবের অনাদি অনন্তকালের কর্মবন্ধন এই সংসারের মধ্যেই রয়ে গেছে। আমি জগতে এসেছি কর্মবন্ধনের ঠেলায়, আমি জগতে এসেছি কর্মবন্ধনকে স্বীকার করে, আমি জগতে আবার আসবো কর্মবন্ধনকে স্বীকার করে। জগতে প্রত্যেকটা জীব আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এই একটা যোগ তার কর্মবন্ধন স্বীকৃতি, কর্মবন্ধনের স্বীকৃতি। প্রত্যেকের আমাদের গীতটা এখানে লাগানো আছে, এখানে এই জগতের সঙ্গে একটা গীত আছে, একটা সংযোগ আছে। এই সংযোগ আমরা কেউ অস্বীকার করতে পারবো না, কারুর ক্ষমতা নেই একে অস্বীকার করা। কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে নরূপমস্যে হো তত উপলব্ধ। এই যে কথাগুলো তোমায় বললাম না অর্জুন, এগুলো কিন্তু এমনি তুমি বুঝতে পারবে না, এগুলো চোখে দেখা যাবে না। ন রূপম অশ্ব ইহ তথা উপলব্ধতে, ঠিক যেভাবে বলছি এভাবে তুমি যদি উপলব্ধি করতে যাও কিছু খুঁজে পাবে না। কারণ নন্তর নচাদির নচ সংপ্রতিষ্ঠা, এর অন্তও নেই, এর আদিও নেই, এর কোনো প্রতিষ্ঠাও নেই। কোথায় খুঁজবে এই সংসারে? কোথায় খুঁজবে তুমি? কোন জায়গায় খুঁজবে? সবটা একাকার। কার সঙ্গে কে মিশেছে, কার সঙ্গে কার কোথায় সংযোগ, কার কার ফল কে ভোগ করছে, কোন ফল কোথায় যাচ্ছে, এ তো তুমিও জানো না, আমিও জানি না। আমরা আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, আসছি যাচ্ছি, অনাদি অনন্তকাল ধরে এই সংসারে। কোন মায়ের পেটে যে কখন ঢুকছি, কখন যে বেরুচ্ছি, কোন মায়ের পেট থেকে কিচ্ছু বলতে পারবো না। কথাটা শুনলে বড় খারাপ লাগে, কিন্তু এটাই সত্য যে কখন যে কোথায় আসছি, কোথায় জন্মাচ্ছি, কোথার থেকে কোথায় গিয়ে আমি ঠেক খাচ্ছি, কোথায় গিয়ে ধাক্কা খাচ্ছি, আমরা কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। যেন মনে হবে কারোর সঙ্গে কারোর যোগ নেই, কিন্তু সবারই সঙ্গে সবারই যোগ আছে। এই জগৎটা এমনই অদ্ভুত জগৎ, আশ্চর্যজনক এক জগৎ। অধশ্চর্যং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, বিষয় প্রবাল নিয়ে, বিষয় রূপ পত্রাবলী নিয়ে, গুণদোষ নিয়ে, গুণের গুণ নিয়ে, গুণদোষ নিয়ে সর্বদার জন্য অধস্য মূলান্ধনুসন্ততানি, কত মূল যে কত দিকে ছড়িয়েছে, আমার কত শিকড় যে কত জায়গায় আছে আমরা কেউ বলতে পারবো না। যেখানে জন্মালাম মনে ভাবছে এইখানেই বোধহয় আমার শিকড়, এরাই আমার পিণ্ড দেবে,
এরাই আমার তর্পণ করবে, আমায় জল দেবে, এদের সঙ্গে আমার শিকড় বা মূলে বাধা আছি আমি। কে বলেছে হবে? কোথায় আমি বাধা আছি, কোথায় আমার গীত আছে, কোথায় কার সঙ্গে আমার সম্পর্ক আছে, কিছু বলতে পারবো আমি? কারুর পক্ষে বলা সম্ভব? পরিষ্কার বলছেন, অধস্য মূলান্নসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে কর্মানুবন্ধন নিয়ে কর্মের যে অনুবন্ধ, একটা কর্মের সঙ্গে আর একটা কর্ম, তার সঙ্গে আর একটা কর্ম, তার সঙ্গে আর একটা কর্ম, তার সঙ্গে আর একটা কর্ম, এই যে সংযোগগুলো, কোথাকার জল কোথায় গড়ায়, বাংলায় একটা কথা আছে না, কোথাকার জল কোথায় গড়ায়, কিচ্ছু আমরা বলতে পারবো না। কারুর কথা কিছু বলা যাবে না, যে কার সঙ্গে কোথায় কার কিভাবে সম্পর্ক আছে, কোন দিক দিয়ে সম্পর্ক আছে, যোগাযোগটা কেমন, কিচ্ছু বলতে পারবো না। এইভাবেই চলছে অনাদি অনন্ত কাল ধরে এই সংসার চক্র, এই মনুষ্য লোক, এই আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া আসা যাওয়া। কিন্তু ন রূপমস্যে হো তত উপলব্ধতে, এই এই যে কথাগুলো বললাম না তোমায় অর্জুন, এই ব্যাপারটা তুমি কিন্তু রূপে কিছু পাবে না, খুঁজে পাবে না, এমন কিছু পাবে না তুমি তোমার চোখের সামনে যে হ্যাঁ তাকালেই তুমি বুঝতে পারবে, তাকালেই বুঝতে পারবে, তা নয় কিন্তু। ন রূপমস্য ইহ তথা উপলব্ধতে, এর রূপ কিন্তু এইভাবে উপলব্ধি করা যায় না। কেন না? নান্তর নচাদির নচ প্রতিষ্ঠা, এই সংসারের অন্ত কোথায়, আদি বা কোথায়, প্রতিষ্ঠাটাই বা কোথায়? ব্যাপারটা বুঝুন দেখিনি। এই সংসারের অন্ত কোথায়, শেষ কোথায়? এইখানে গিয়ে সংসার শেষ হয়ে যাচ্ছে। আদি বা কোথায়, শুরু হচ্ছে এই জায়গার থেকে। প্রতিষ্ঠাটাই বা কোথায়, কে ধরে রেখেছে এই সংসারটাকে? খুঁজে পাবো? বলতে পারবো দৃঢ়তার সঙ্গে ইনি ধরে রেখেছেন। এইভাবে সংসারটা ধরা আছে, বাঁধনে বদ্ধ আছে, কখনোই খুলে যাবার নয়। বলতে পারবো? কিচ্ছু বলতে পারবো না। অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম, এই অশ্বত্থ গাছ বড় দৃঢ় মূল অশ্বত্থ গাছ। অশ্বত্থ, কালকের অস্তিত্ব থাকবে না, কিন্তু তবু অশ্বত্থ। পরিষ্কার বলছেন সুদৃঢ় মূলম, একটা অদ্ভুত শব্দ দিয়েছেন, সুদৃঢ় মূলম, একদম এমন মূল, এমন শক্ত মূল। অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম, সুদৃঢ় মূল অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছের মূল কিন্তু খুব দৃঢ় হয় না, মাটির তলায় খুব সামান্য শিকড় ঢুকিয়ে দিয়ে অশ্বত্থ গাছ দাঁড়িয়ে থাকে। ভয়ঙ্কর যদি একটা ঝড় হয়, অশ্বত্থ গাছ একবার সমূলে উৎপাটিত হয়ে যাবে, একদম উল্টে যাবে। বড় অশ্বত্থ গাছ এইভাবেই ধ্বংস হয়, কারণ মূলটা বেশি দূর পর্যন্ত তলার ভেতরে যায় না। কিন্তু এই অশ্বত্থ গাছ সুদৃঢ় মূলম, সাংঘাতিক দৃঢ় মূল। কোথায় যে শিকড় চলে গিয়েছে আমরা কেউ বলতে পারবো না। অশ্বত্থ মেনং সুদৃঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ গৃহেণ চিত্তা, এই অশ্বত্থ গাছের শিকড় যদি কাটতে হয়, শিকড় যদি ছিন্ন করতে হয়, তাহলে অসঙ্গ শস্ত্রটা হাতে নিতে হবে। কোনো সঙ্গ নয়, কারুর সঙ্গ আমি করব না, কারুর সঙ্গে আমি থাকবো না, কোনো কিছুর সঙ্গ নয়, ব্যক্তি বস্তু কিচ্ছুর সঙ্গ নয়। সেই অসঙ্গ শস্ত্র হাতে নিয়ে এই শিকড় ছিঁড়ে আমাকে বেরোতে হবে, আমাকে বাইরে যেতে হবে, আমাকে সম্পর্কবিহীন হতে হবে। কি করতে হবে তখন? তত পদম তৎপরিমার্জিতব্য, সেই স্থানটা আমায় খুঁজতে হবে। আমরা সবাই আজকে আছি এই অশ্বত্থ গাছে, অশ্বত্থ অশ্বত্থ অশ্বত্থ, অথচ গাছটার মানে হলো কালকে যা থাকবে না তার নাম অশ্বত্থ। আজ আছে, কাল থাকবে না। তাকিয়ে দেখুন সংসারে সবকিছুই যেন ক্ষণিকের, সবকিছু ক্ষণিকের। হে ক্ষণিকের অতিথি, আমরা সবাই ক্ষণিকের অতিথি, সবাই আমরা ক্ষণিকের অতিথি। শুধু আমি নই, আপনি নন,
জগতের যেদিকে তাকাবেন, যে প্রান্তে তাকাবেন, যে জায়গায় তাকাবেন, সর্বত্র দেখবেন সবাই ক্ষণিকের অতিথি। সবাই এসেছে কিছু সময়ের জন্য। সময় হবে, কোথায় হারিয়ে যাবে। কারুর সঙ্গে কারুর কোনো সংযোগ থাকবে না, কারুর সঙ্গে কারুর কোনো যোগাযোগ থাকবে না, কিচ্ছু যোগাযোগ নেই। আমরা জগতে আসি, আমাদের কি সম্পর্ক মনে আছে? গত জীবনের সম্পর্ক কার সঙ্গে ছিল, কিংবা গত জীবনে যার সঙ্গে সম্পর্ক ছিল সে আমাকে চিনতে পেরে আমার কাছে ছুটে এসেছে, কেউ হয়েছে এমন? সব আমরা নতুন নতুন নতুন। পুরনো দিনগুলো সব যেন চাপা পড়ে গিয়েছে গভীর গভীর অন্ধকারের মধ্যে। আমরা সব নতুন জীবন যাপন করছি, নতুন এসেছি, নতুন ভোগ করছি, নতুন সংসার পাচ্ছি, সব নতুন। বিয়ে হচ্ছে, নতুন সংসার পাতা। কিন্তু কতবার যে জীবনে সংসার পেতেছি, কতবার জীবনে সংসার ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আবার পেতেছি, আবার ধুয়ে গেছে, আবার পেতেছি, আবার ধুয়ে গেছে। আমরা কেউ বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু বলতে পারবো না। কিরকম করে না ভেতরটা। আমার তো অস্বস্তি লাগছে এই কথাগুলো বলতে আপনাদের কাছে, যে আমরা কি অনিত্যতার মধ্যে আছি। পায়ের তলার মাটি ভূমিকম্পের সময় কাঁপলে যেমন লাগে, অস্থির অস্থির লাগে, ঠিক তেমনি সমস্ত কাঁপছে, কিন্তু কিছু যেন বোধ নেই, কিচ্ছু বোধ নেই, কিচ্ছু বোধ নেই। মনে ভাবছি সব আমার, এখানে আমি ভোক্তা, আমি কর্তা, আমি সব। ভাবুন দেখি কি অদ্ভুত অবস্থাটা আমাদের। আমরা এগুলো উপলব্ধি করি না, কিন্তু বিশ্বাস করুন উপলব্ধি করতে পারি না। ভগবান আমাদের উপলব্ধি করবার সুযোগ দিয়েছেন গীতায়, কিন্তু আমরা উপলব্ধি করার চেষ্টা করি কোথায়? চেষ্টা তো করি না। পরিষ্কার বলছেন, ততঃপদং তৎপরিমার্জিতব্যং যস্মিন গত্তান নিবর্তন্তি ভূয়। অর্জুন, ততঃপদং তৎপরিমার্জিতব্যং, সেই জায়গাটা আমায় খুঁজতে হবে, যেখানে গেলে ন নিবর্তন্তি ভূয়, আর আমায় ফিরে আসতে হয় না। এই জগতে তুমি যেখানেই যাও না কেন, তোমায় ফিরে আসতে হবে আবার। আব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তিন অর্জুন মা মুখেত্তু তু কমতে পুনর্জন্ম নবিদ্যতে। জগতে সবাইকে ফিরে আসতে হয়, ফিরে আসতে হয়, ফিরে আসতে হয়। যেখানেই তোমার জন্ম হোক, ফিরতেই হবে। কেবলমাত্র আমার কাছে, আমাকে পেলে, মা মুখেত্তু, আমার কাছে পৌঁছলে আর পুনর্জন্ম হয় না। আমরা কেউ বুঝি সেগুলো, ব্যাপারগুলো, তাৎপর্যময় কথাগুলো, তাৎপর্যটা কোথায়? কিচ্ছু আমরা বুঝি না, কিচ্ছু উপলব্ধি করি না। ততঃপদং তৎপরিমার্জিতব্যম, অতএব সেই জায়গাটা আমাদের গভীরভাবে অনুসন্ধান করতে হবে, যেখানে গেলে ন নিবর্তন্তি ভূয়, আর ফিরতে হয় না। কোথায়, কিভাবে? বলছেন তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষের কাছে, আদি পুরুষের চরণে আমাদের প্রপন্ন হতে হবে প্রত্যেকের। যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যার কাছ থেকে অনাদি অনন্তকাল ধরে সমস্ত রকমের প্রবৃত্তি এসেছে। শুধু আমরা যে প্রবৃত্তিগুলো নিয়ে সংসারে চলি, কত রকমের প্রবৃত্তি আমাদের ভেতরে কাজ করে, এগুলো আমার কিছু নয়, সবই তার কাছ থেকে পাওয়া। তিনি সব প্রবৃত্তি দিয়ে আমাকে জগতে পাঠিয়েছেন, আমি সেই প্রবৃত্তি নিয়ে চলছি অনাদি অনন্ত কাল ধরে, আর ভাবছি এটা আমার প্রবৃত্তি, আমার প্রবৃত্তি, আমার প্রবৃত্তি। কিচ্ছু আমার নয়, সব তার কাছ থেকে পাওয়া, তিনি দিয়েছেন তাই পেয়েছি। পুরানি প্রবৃত্তি, পরিষ্কার বলছেন, এত পুরাতন প্রবৃত্তি যে অনন্ত কাল ধরে জীব সেই একই প্রবৃত্তির পথে চলছে, 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 চলছে। কেউ কখনো ভাবে না যে এই প্রবৃত্তিগুলো কে আমাকে দিয়ে পাঠালো জগতে। মা বাবা, মা বাবা তো কতবার কত মা বাবা পেয়েছে, এই জগতে তারই হত্যা আছে। যতবার গিয়েছি এই জগৎ থেকে বিদায় নিয়েছি, আবার মা বাবা পেয়েছি, আবার বিদায় নিয়েছি, আবার মা বাবা পেয়েছি।
সবসময় কি মনুষ্য জগতে এসেছি তার কোনো মানে আছে? কত প্রাণী, লক্ষ 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 প্রাণী, সে সমস্ত প্রাণীর জীবনে আমার আসা যাওয়া হয়েছে। আমাদের কি মনে আছে নাকি? সে সমস্ত কিচ্ছু মনে নেই। এবং প্রতি জীবনেই আমার পুরাণী প্রবৃত্তি কাজ করে গেছে। পক্ষী রূপে এসেছি, পাখির চরিত্র কাজ করে গেছে। পিপিলিকা রূপে এসেছি, পিপিলিকার চরিত্র কাজ করে গেছে। পোকামাকড়ের চরিত্রে এসেছি, পোকামাকড়ের চরিত্র কাজ করে গেছে। বৃক্ষলতা রূপে এসেছি, বৃক্ষলতার চরিত্র কাজ করে গেছে। যখন যেভাবে এসেছি সেই প্রবৃত্তি আমাকে টেনে নিয়ে গিয়েছে একটা সমাপ্তির পথে। আবার সেই জীবন গিয়েছে আবার নতুন জীবন। এইভাবে অনাদি অনন্তকাল চলছি 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 চলছি। ভাবি কখনো আমরা এগুলো? কখনো আমরা ভাবি না, কখনো আমরা এগুলো নিয়ে চিন্তা করি না। ভাববার সময় কোথায় আমাদের? আমরা তো ভোগে ব্যস্ত, আমরা তো তৃষ্ণায় বড় কাতর। আমরা তো সেই তৃষ্ণা নিয়ে ভোগের জন্যই ব্যস্ত সর্বদা। অতএব আসুন একটু গীতার নির্মল একটু যে আস্বাদন, সে আস্বাদন আমরা গ্রহণ করি, ভেতরে দিই, যাতে আমাদের ভেতরটা শুদ্ধ হয়, ভেতরটা আলোময় হয়, আলোকোজ্জ্বল হয়, ভেতরটা যাতে পরিষ্কার হয়। আমরা অনাদি অনন্তকালের সেই আসা যাওয়ার পথের পথিক, কিছুই বুঝি না, কিছুই করতে পারি না, কিছু করবার ক্ষমতাও নেই। শুধু ভয়ঙ্কর ভেতরের পেছনের ঠেলায় আমরা এগুচ্ছি, রাস্তায় চলছি, রাস্তায় চলছি, রাস্তায় চলছি, একই রাস্তায় চলছি জীবনের পথেই। নানা রূপে নানা ভাবে হোঁচট খাচ্ছি, সমস্ত গা হাত পা ছড়ে যাচ্ছে, জ্বলুনি হচ্ছে। জ্বলুনি কমাবো যে দাঁড়িয়ে সে ক্ষমতা নেই, কারণ আমার প্রচন্ড ধাক্কা পেছনে। আমার দাঁড়ালে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। আমরা এই চলেছি, এইভাবেই চলেছি 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 অনাদি অনন্ত কাল ধরে শুধু চলছি চলছি এই রাস্তায়। আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। ভাবতে পারবেন জায়গাগুলো? চোখে জল এসে যাবে যে আমরা কিচ্ছু করতে পারি না, কারুর আমাদের ক্ষমতা নেই কিচ্ছু করার। অথচ আমরা এই সংসার পথে প্রতি মুহূর্তে চলছি। বুঝতে পারছেন? পারে কারা? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বের বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছন তমূঢ়া পদম অব্যয়ম তত্ত্ব। সেই অব্যয়, সেই তত্ত্বকে পাওয়া সকলের পক্ষে সম্ভব হয় না। যারা এতগুলো বিশেষণের বিশেষ্য পদ, নির্মাণ ও মহা বিশেষণ পদ, জিত সঙ্গ দোষা বিশেষণ পদ, সব বিশেষণ পদ, এই সব বিশেষণের বিশেষ্য কিছু বিশেষ্য আছে। সেই বিশেষ্য পদ যারা, তারাই একমাত্র পারেন গচ্ছন্তি অমূঢ়া। সেই অমূঢ় ব্যক্তিগণ যারা মূঢ়তা প্রাপ্ত হন না এই সংসারের পথে। আমরা সবাই তো মূঢ় মূঢ় মূঢ়, মূর্খ মূর্খ মূর্খ, নির্বোধ নির্বোধ নির্বোধ। আমরা নির্বোধ, আমরা মূর্খ। অমূঢ়া যারা, মূঢ় নয়, মূঢ় যারা নন, মূর্খ যারা নন, নির্বোধ যারা নন, তারা সেই অব্যয় পদ লাভ করেন, অব্যয় স্থান লাভ করেন। সবাই সেখানে যেতে পারে না, সবাই সেখানে পৌঁছতে পারে না, সবাই সেই জায়গায় গিয়ে দাঁড়াতে পারে না। কদাচিৎ কখনো দু একজন সেইখানে গিয়ে হাজির হন, ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের করুণায়, তপস্যার জোরে, বহু জীবনের স্বীকৃতির ফলে। আসুন সেই জায়গাটা আমরা একটু বুঝবার চেষ্টা করি, উপলব্ধি করি। উপলব্ধি ছাড়া তো আমাদের কিছু নেই। গীতা একটা উপলব্ধির শাস্ত্র, সেই উপলব্ধিটা আমরা যেন করতে পারি, এই প্রার্থনা শ্রীমতী গীতা জননীর চরণে আমাদের থাকুক। তিনি আমাদের সেই উপলব্ধি দান করুন, যাতে আমরা উপলব্ধি নিয়ে বেঁচে থাকতে পারি, উপলব্ধি নিয়ে চলতে পারি।
উপলব্ধি নিয়ে দাঁড়াতে পারি। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ ভগবদ গীতা।